প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমরা যারা বিজ্ঞান শাখায় আছো, তোমাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট বিজ্ঞান বই থেকে 15টি এমসিকিউ সাজেশন দিব, যেটা তোমরা পড়লেই 100% কমন পাবে তোমাদের পরীক্ষাতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলো ও লেন্স বিজ্ঞান অধ্যায় 5 পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে 15টি নৈর্ব্যক্তিক দিব, সেটি পড়বে, তোমরা সেখান থেকে 100% কমন পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো নৈর্ব্যক্তিকগুলো একটু দেখিয়ে দিই। কোনটি নিরাপদ ডাইভিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? 1. শুধু সামনে তাকানো। 2. আশেপাশে খেয়াল রাখা। 3. নড়াচড়া না করা। 4. পেছনের দিকে তাকিয়ে দেখা। 2 নম্বরটা হবে আশেপাশে খেয়াল রাখা। গাড়ির দুই পাশে ও পেছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয়? 1, 2টি, 2, 3টি, 3, 4টি, 4, 5টি। উত্তর 3টি। পাহাড়ি রাস্তার বাঁকে কোনটি ব্যবহার করা হয়? উত্তর লেন্স, অবতল লেন্স, গোলীয় দর্পণ, সমতল দর্পণ। উত্তর হবে গোলীয় দর্পণ। পাহাড়ি রাস্তার বাঁকের কোণ কত থাকে? 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি নাকি 90 ডিগ্রি? 4 নম্বর হবে 90 ডিগ্রি। পাহাড়ি রাস্তার ড্রাইভিং নিরাপদ করার জন্য রাস্তায় কি বসানো হয়? 1. সমতল দর্পণ, গোলীয় দর্পণ, সাইড ভিউ মিরর, লেন্স। 2 নম্বর হবে গোলীয় দর্পণ। পাহাড়ি রাস্তার বিভিন্ন বাঁকে কোন দর্পণকে স্ট্যান্ড দাঁড় করিয়ে রাখা হয়? সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ ও গোলীয় দর্পণ। কোনটা হবে? 4 নম্বর গোলীয় দর্পণ। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কি ঘটনা ঘটে? লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়। অস্বচ্ছ মাধ্যমে সরল পথে চলে। মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়। বিভিন্ন রঙের জন্য প্রতিসারক্য একই থাকে। 3 নম্বর হবে মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়। সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত? 45, 90, 60, 180। 2 নম্বর হবে 90। আলো তির্যকভাবে হালকা মাধ্যম হতে গণমাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি কি ঘটে? অবিলম্ব থেকে দূরে সরে যায়, অবিলম্বের দিকে বেঁকে যায়, অবিলম্ব বরাবর চলে যায়, আপতিত রশ্মি বরাবর চলে যায়। 2 নম্বর হবে অবিলম্বের দিকে বেঁকে যায়। আলোর প্রতিসরণের সূত্র কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। 2টি। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? 1, 1.5, 2, 2.5। কোনটা হবে? 2 নম্বর 1.5। লেন্সে আলোর কি ঘটে? প্রতিসরণ, আবর্তন, প্রতিফলন, সমবর্তন। 1 নম্বর হবে প্রতিসরণ। অধিকাংশ লেন্স কিসের তৈরি? কাঁচ, প্লাস্টিক, কোয়ার্টাজ, ডায়মন্ড। 1 নম্বর হবে কাঁচ। অবতল লেন্সের চশমা ব্যবহার করে কোন ধরনের ত্রুটি দূর করা যায়? দীর্ঘদৃষ্টি, ক্ষীণদৃষ্টি, বার্ধক্য দৃষ্টি, বিষম দৃষ্টি। 2 নম্বর হবে ক্ষীণদৃষ্টি। উত্তল লেন্সের জন্য কোনটি সঠিক? একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে অপসারিত করে লেন্সের ক্ষমতা 2D হতে পারে। বক্রতার কেন্দ্র দুটির মধ্যে গমনকারী সরলরেখা লেন্সের অক্ষ। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করে কোনো এক বিন্দুতে মিলিত করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পঞ্চম অধ্যায় থেকে এই 15টি নৈর্ব্যক্তিক পড়ে যাবে ইনশাল্লাহ, সেখান থেকে কমন পাবে। এবং সকল ধরনের সাবজেক্টের PDF অথবা সাজেশন পেতে আমাকে কমেন্টে জানাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।